কেমন আছো তোমরা? আজকে আমরা সৃজনশীল 3 নাম্বার টাইপটা ধরতেছি। এর আগে আমরা টাইপ 1 টাইপ 2 করছি, আশা রাখি তোমরা দেখছো। 3 নাম্বার টাইপে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তুলছি। অঙ্কটা সাইজ একটু বড় হইব, তো একটু ধৈর্য নিয়ে দেখার অনুরোধ রইল। প্রথমে ক নাম্বারটার দিকে তাকাই। এটা আমাদের উদ্দীপক রিলেটেড অঙ্ক না, এটা জাস্ট এমন একটা অঙ্ক দেওয়া 1 কিউব 2 কিউব 3 কিউব প্লাস ডট 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 15 কিউব ধারাটার সমষ্টি নির্ণয় করতে বলছে। এগুলো হইতেছে সব আমাদের স্বাভাবিক সংখ্যা। তাইলে স্বাভাবিক সংখ্যার ঘন কত পর্যন্ত দেওয়া আছে? 15 পর্যন্ত। আমাদের ঘনের সমষ্টিটা কি জানা আছে? ক নম্বর শুরু করি। প্রথমে আমাদের সূত্রটা লিখতে হবে, তো লিখতেছি আমরা জানি এগুলো হইতেছে সব স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের কি লিখতে হইব? স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি Sn is equal to, আমাদের সূত্রটা কি? সূত্রটা হইতাছে n ইন্টু n প্লাসের 1/2 উপরে হোল স্কোয়ার। পুরোটার উপরে কি দেওয়া আছে? স্কোয়ার। এবার আমাদের লাস্টের পদটা কত দাও? 15 না? তাহলে n এর পরিবর্তে আমরা কত লিখবো? 15। তাহলে s n এর পরিবর্তে কত? 15। n যত জায়গায় আছে 15 বসাই দেই। 15 প্লাসের 1 হোল স্কোয়ার বাই 2। হিসাবটা করি। 15 ইন্টু 15 আর 1 যোগ করা হইল 16, নিচে একটা 2 আছে, পুরোটার উপরে হোল স্কোয়ার। 2 ধারা 16 কাটলাম, 8 বের হইল। 15 আর 8 এর যদি আমরা গুণ করি তাইলে মান বের হইব 120। তার উপর আবার আছে স্কোয়ার। 120 এর স্কোয়ার কত? তোমরা একটু ক্যালকুলেটর ইউজ করে নিও। 14400। আমাদের ক নাম্বার কমপ্লিট হইল। খ নাম্বার গুণোত্তর ধারাটি নির্ণয় করো। উদ্দীপকে বলা আছে একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ এত, সপ্তম পদ এত। আমাদের কাছে ধারাটা নির্ণয় করতে বলছে। এটা হইতেছে আমাদের 13.2 গুণোত্তর ধারার 8 নাম্বার অঙ্কটা বইয়ের। তো এটা সমাধানের জন্য আমাদের এ এর মান আর আর এর মান ধরে নিতে হইব, কারণ এইখানে এ বা আর এর মান কিছুই দেওয়া নেই। প্রথম কাজ তাহলে ধরি প্রথম পদ সমান এ। তারপর হইতেছে আমাদের সাধারণ অনুপাত। আর আমাদের কাছে এইখানে কিন্তু তম পদ দেওয়া, এটাও তম পদ, এটাও তম পদ। তাহলে আমাদের তম পদের সূত্রটা লাগবে। আমরা জানি গুণোত্তর ধারার n তম পদ সূত্র কি? a r টু দি পাওয়ার n মাইনাস এর 1। এখানটাতে আমাদের দিয়েছে চতুর্থ পদ আর সপ্তম পদ। তাইলে গুণোত্তর ধারার চতুর্থ পদ বের করি। a r টু দি পাওয়ার n এর পরিবর্তে 4 মাইনাস এর 1, কত পাওয়া গেল? a r কিউব। চতুর্থ পদ আমরা এটা বের করছি। আবার আমাদের কাছে কত নম্বর পদ দেওয়া আছে? সপ্তম পদ। তাহলে সপ্তম পদটা বের করি। গুণোত্তর ধারার সপ্তম পদ a r টু দি পাওয়ার n এর পরিবর্তে 7 মাইনাসের একটা 1, তাহলে কি হইল? a r টু দি পাওয়ার 6। এবার একটু প্রশ্ন মতে ইউজ করি। আচ্ছা, প্রশ্ন মতে কি দেওয়া আছে? এটা আমাদের চতুর্থ পদ, তার মান কি এটা না? আবার এটা হচ্ছে আমাদের সপ্তম পদ, তার মানে এটা। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি a r কিউব মানে চতুর্থ পদের মান কত? 1/3√6। এটা দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। আবার এটা হচ্ছে আমাদের সপ্তম পদ, a r টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 1/যেটা 27√2। এটা দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। আমরা এখানটাতে বড় মান মানে বলতে পারি দ্বিতীয় যে মানটা, ওইটারে ভাগ দিব 1 নম্বর মানটা ধারা। তাহলে লিখি একটু 2/1 করে। বামপক্ষ a r টু দি পাওয়ার 6, তাহলে উপরে a r কিউব, নিচে ভাগ করছি যেহেতু বামপক্ষ হইলে এবার ডান পক্ষ 2 রঙেরটার উপরে 1/27√2 আর নিচে 1/3√6। পরের লাইন এ এ কাটা গেল, এখানে আছে 3টা, এখানে আছে 6টা, কাটলে এখানে 3টা থাকে, মানে আমরা পাইলাম r কিউব। এখানটাতে উপরের জন্য আগে লিখতেছি 1/3
27√2 এটা ভাগ আছে গুণ চিহ্ন উল্টাই দিলাম, তাইলে হয়ে গেল 3√6। নিচে 1 যাবো, নিচের 1 আমরা লিখি নাই, জন্য লিখি নাই, নর্মাল 3√6। এবার একটু যদি কাটাকাটি করি, 3 ধারা 27 কয়বার যায়? 9 বার। তাহলে আমরা কি কি পাইলাম একটু নিচে লিখি সুন্দরভাবে, 9√2। এখানে আছে √6, √6 রে চাইলে আমরা কি লিখতে পারি, 3 × 2 লিখতে পারি, আর কিউব রুটটার আলাদা করে দিলাম, তাহলে √3 × √2 9√2, উপরে √2 নিচে √2 কাইটা দিলাম, আর কিউব এখানে আছে আমাদের 9 এর যদি আমরা √3 দ্বারা ভাগ করি তাহলে মানটা কত বের হয়? মানটা বের হইব 1/3√3। কীভাবে হলো এখানটাতে আমরা একটু বিস্তারিত দেখাইতেছি। 3 আছে, নিচে আছে কত, উপরে আছে √3, এই যেটার কথা বলতেছি, উপরে আছে √3, নিচে আছে 9। এটা কিভাবে আমাদের 3√3 হইলো এটা আমরা দেখাইতেছি। এটা যেমন আছে ওইরকম লিখলাম, 9 ভাঙ্গায় 3 × 3 লিখলাম, √3 লিখলাম, একটা 3 মানে হইতেছে দুইটা √3 গুণফল, তাইলে লিখলাম এটা যেমন আছে ঠিক ওই রকমটাই। এটা দিয়ে যদি কাইটা দেই, 1 রইল, একটা নর্মাল 3 রইল, আর একটা √3 রইল। কিন্তু এতগুলি লাইন করার কোনো প্রয়োজন নাই, তোমরা জাস্ট কাইটা এইখানেই বসাই দিবা, যেন আর কিউবের মান কত, 1/3√3। এটা আমি দেখাইলাম বোঝানোর জন্য, এটা রাফের অংশ। আমরা তাহলে আমাদের অঙ্কে ফিরি, এইটুক আমাদের প্রয়োজন নাই, এইটুক বোঝানোর জন্য করছি। অঙ্কটি একটু বড় প্রথমেই বলছিলাম, তো একটু ধৈর্য নিয়ে দেখো। আর কিউব এখানে আছে 1/3√3, 3√3 একটু ভাঙাই দেখাই, 3√3 এটা আসলে কি, একটা 3 মানে দুইটা √3 গুণফল, সাথে আছে আরও একটা √3, তাহলে ফাইনালি কয়টা পাওয়া গেলো, 3টা। তাহলে আমরা লিখতে পারি 1/√3 হোল কিউব। এখানেও কিউব আছে, এখানেও কিউব আছে, বাদ দিতে চাইলে ঘনমূল করলেই হয়ে যায়। তাহলে আমরা ঘনমূল করে কিউবটারে বাদ দিয়ে দিছি। সাইড নোট, ঘনমূল করে, ঘনমূল করে আমরা কিউব বাদ দিয়ে দিছি। আমাদের আর এর মান জানা হয়ে গেছে, আর সমান 1/√3। আমাদের আর এর মান উদ্ধার হয়েছে। এবার যদি আমরা এ এর মান উদ্ধার করতে পারি তাইলে আমরা ধারা নির্ণয় করতে পারবো। তাইলে আর এর মান পছন্দ মতো 1 নং বা 2 নংয়ে বসাই। আমি সাধারণত বলবো 1 নংটাতেই বসাইও, কারণ 1 নং মানটা একটু ছোট হইব, আমাদের হিসাব একটু ইজি হইব। তো এই জন্য আর এর মান আমরা কয় নংয়ে বসাইতেছি, 1 নংয়ে। 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে এ আর কিউব ইজ ইকুয়াল টু 1/3√6। আমরা 1 নং সমীকরণটা এখানে জাস্ট তুলছি, আর কিছুই করি নাই, নিচের লাইনে কাজ শুরু হইব। এ লিখলাম, আর এর মান কত, 1/√3 লিখলাম, 1/√3। আর এর উপর একটা কিউব দেওয়া ছিল, আমরা ওই কিউবটা দিলাম, হাতের ডান পাশে আছে 1/3√6 লিখলাম, এর মতো এ। 1 যদি কিউব করি 1 এর কিউব 1ই হয়, আর √3 এর কিউব কত, √3 এর কিউব হইতেছে 3√3, একটা দুইটা তিনটা, তিনটা √3 এর গুণ করলে কি পাওয়া যায়, 3√3। তাহলে বসাই দিলাম 3√3, ওই পাশটাতে আছে 1/3√6। আমাদের এর প্রয়োজন, এটাই পাশে ভাগাকার আছে বা নিচে আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাব বা উপরে চলে যাব, যে কোনো এক কনসেপ্ট মনে রাখলেই হয়েছে। তাইলে নিচে যা আছে তা আগে লিখলাম, এটাই পাশে নিচে ছিল, ওই পাশে কই চলে যাব, উপরে। এবার একটু কাটাকাটি করি, 3 দিয়ে 3টা কাটা যায়, এখানে আছে 3, এখানে আছে 6, রুটের চিন্তা একটু পরে করি। 3 দিয়ে 6 কয়বার যাব, 2 বার। রুট যেহেতু আছে তাহলে কত, √2। তাহলে অ্যান্সার কত পাইলাম, এর মান 1/√2 হয়েছে। এবার আমাদের কাছে কি জানতে চেয়েছে, গুণোত্তর ধারাটি নির্ণয় করো। তো ধারা নির্ণয় করার জন্য আমাদের কি লাগে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এভাবে 3-4টা পদ বের করলেই হয়ে যায়। প্রথম পদ অলরেডি আমাদের বের হয়ে গেছে, এবার আমাদের বের করতে হবে দ্বিতীয় পদ। তো দ্বিতীয় পদের সূত্র কি, আমরা কি nতম পদের সূত্র জানি, গুণোত্তর ধারার সূত্রটা কি, কই এখানেই লিখছি, এই যে ar⁻n−1। তাহলে প্রথম পদ হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এইগুলো বের করবো। এটা প্রথম পদ, একটু এইখানেই প্রথম পদ a সমান 1/√2। দ্বিতীয় পদ, আমার জায়গা কম, তো দেখি এখানে একটু ট্রাই করি, ar2 - 1,
এর মান কত 1/√2, আর এর মান কত 3 দেখে নিলাম। 2 থেকে 1 চলে গেছে 1, মানে এই পুরোটার উপরে পাওয়ার কত 1। একটু কষ্ট করে বুঝে নাও, জায়গার সংকটে পড়ে গেছি। তাহলে এখানে কত হইল আমাদের দ্বিতীয় পদ 1/√2 ইন্টু 1/√3। রুটের 3 রুটের 2 গুণাকার আছে, তাহলে প্রথমে আগে রুট দেই। 3 দুগুণে কত হয় 6, 1/√6। এবার বের করতে হবে তৃতীয় পদ। এবার বের করতে চাইতেছি আমরা তৃতীয় পদ, কিন্তু আমাদের জায়গা নাই। এখানটাতে লিখি তৃতীয় পদ এ আর 3 মাইনাসের 1, এর মান 1/√2, আর এর মান 1/√3। 3 থেকে 1 চলে গেলে থাকে 2 মানে স্কোয়ার, 1/√2, 1 এর মতো 1, রুটের স্কোয়ারে কাটা কত রইল একটা 3, জাস্ট 3 আর এটার যদি গুণ করি হইব 3√2, 1/3√2। আমাদের প্রথম পদ বের হয়েছে কত 1/√2, দ্বিতীয় পদ কত বের হয়েছে আমাদের 1/√6, তৃতীয় পদ আমাদের কত বের হয়েছে 1/3√2। এইভাবে আরও দু একটা পদ বের করা যায়, তোমরা ডট ডট দিয়ে দিলেই হইব। এবার তাহলে সুতরাং ধারাটা লিখি, এখানেই লিখি, একটু বুঝে নিও। এই যে এখানের পরে আমি জায়গা এখানে একটু পাইছি, লিখে দিতেছি। সুতরাং ধারাটি প্রথম পদ কত পাওয়া গেছে আমাদের 1/√2 প্লাস তারপরের মান আমরা কত পাইছি 1/√6, তারপরের মান 1/3√2 প্লাস ডট 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 দিয়ে দিবা। এই যে আমাদের ধারাটা, আমাদের অ্যান্সার কমপ্লিট হয়েছে। কিন্তু এইটুকু অংশ করছি, এখানে আমাদের প্রথম পদ বের হয়েছে, প্রথম পদ 1/√2, দ্বিতীয় পদটা এই যে এখানটাতে করছি, দ্বিতীয় পদের মানটা এই যে এটা, তৃতীয় পদ এখানটাতে করছি, ফাইনালি ধারাটা আমরা এখানটাতে লিখছি। আমাদের খ নাম্বার কমপ্লিট হলে আমরা গয়ের দিকে আগাইতেছি। গ নাম্বার সমান্তর ধারার 50তম পদ নির্ণয় করতে বলছে, অপর একটা সমান্তর ধারা। তাইলে আমাদের উদ্দীপকের এই দ্বিতীয় অংশ থেকে আমাদের গ নাম্বারটা সলভ করতে হইব। এটা হইতেছে আমাদের সমান্তর ধারা 13.1-এর 19 নাম্বার যে অঙ্কটা করাইছি ওইটার মতো। তো এটার কাজটা আমরা শুরু করি। উদ্দীপকটি একটু পড়া নেই। সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 348 এবং প্রথম 17টা পদের সমষ্টি 663। এই দুটো শর্ত দেওয়া আছে আমাদের কাছে। 50তম পদ বের করতে বলছে। এখন আমরা যদি বলি 50তম পদ যদি আমরা বের করছি, আমাদের কার কার মান প্রয়োজন, এর মান, ডি এর মান, আর এন এর মান তো 50 বইলেই দিছে। তাইলে এইরকম অঙ্কে প্রথম কাজই হইতেছে আমাদের এ এর মান আর ডি এর মান বের করা। যেগুলি দেওয়া নেই ওগুলো আমরা ধইরা নেই। তাহলে প্রথমে লিখতেছি ধরি প্রথম পদ এ, তারপরে আছে সাধারণ অন্তর ডি। এখানে কি সব সমষ্টির কথা বলছে না? তাহলে আমরা সমষ্টির সূত্রটা লিখতেছি। আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি। সমষ্টির সূত্রটা আশা রাখি জানা আছে তোমাদের সবার। Sn সমান n/2 2a প্লাস এর n-1 ইন্টু ডি। এখন প্রথম কত সংখ্যক এখানে দেওয়া আছে 12, তাইলে n এর পরিবর্তে ইউজ করতেছি 12টি পদের সমষ্টি। n এর পরিবর্তে 12, যত জায়গায় n এর দেখা পাবো সব 12/2 2a প্লাস এর 12-1 ইন্টু ডি। কাটলে এখানে কত রইল 6। এখানে হিসাবটা করি 2a প্লাস এর এখানে 1 এর পরিবর্তে কত হইব 12 হইব। ঠিকঠাক আছে। 2a 12 থেকে 1 চলে গেল 11, সাথে একটা কি দেওয়া আছে ডি, বের করে রাখলাম। এবার 12টার পর আবার কতটা দেওয়া আছে 17টা, তাহলে 17টার জন্য বের করি প্রথম 17টি পদের সমষ্টি এস। 12-র পরিবর্তে এখন হইব কত 17, 17/2 2a প্লাস এর 17 মাইনাস এর 1 ইন্টু ডি। 17/2 ফার্স্ট ব্রেকেট দিলেই কাজ হয়ে যাব। 2a 17 থেকে 1 চলে গেল 16, সাথে আছে ডি দিয়ে দিলাম। আমাদের
এইখানটাতে 12 নম্বর পদের সমষ্টি বের হয়েছে, এখানে 17 নম্বর পদের সমষ্টি বের হয়েছে, আর তাদের মান কত কত দেওয়া, একটার মান 348 আর একটার মান 663। তাহলে প্রশ্ন মতে দিয়ে আমরা এটা একটু লেখা ফেলি। প্রশ্ন মতে প্রথমে হইতেছে 12 পদের সমষ্টি, তাহলে 12 পদের সমষ্টি আমরা কত বের করছি, 6 ইন্টু 2a প্লাসের 11d সমান 348, বা 2a প্লাসের 11d এই 348টারে 6 দ্বারা কী করতে হবে, ভাগ করতে হইব। তাহলে দেখি ভাগ করে কত হয়। 2a প্লাসের 11d ইজ ইকুয়াল টু, যদি ভাগ দিই 5 6 30, 6 8 48, 58, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এরপর হইতেছে আবার এবার আমরা 17টা পদের যে সমষ্টি ওটার জন্য কাজ করব। 17টা পদের মান কি দেওয়া ছিল, 17/2, 2a প্লাসের 16d, ফার্স্ট ব্রেকেট দিলেই হয়তো, আমি সেকেন্ড ব্রেকেট দিছি, তো মুছে ঠিক করে দিলাম। 17 নম্বর পদের মান আমাদের কত দেওয়া, 663। এটা এই পাশটাতে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাব। লিখলাম 2a প্লাসের 16d, একটা ভগ্নাংশ আছে, তাহলে এই পাশ থেকে ওই পাশে গেলে সে শুধু কি হইব, উল্টায় যাব, আমাদের হর লবের জায়গায় চলে যাব, লব হরের জায়গায় চলে আসবো। তাইলে 2 ছিল নিচে চলে গেল উপরে, 17 এসে বললো নিচে। এবার একটু কাজ করি, 17 ধারা 663 একটু ভাগ দিই, ভাগ দিলে কত হয়, ভাগ দিলে হইব, তোমরা একটু ক্যালকুলেটর ইউজ করো, হইব 39। 2a প্লাসের 16d, 39 আর 2 এর যদি গুণ করি, 9 দোকানে 18, 8 হাতে রইল 1, 3 দোকানে 6 আর 1 7। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। 1 নম্বর বের হইলো, 2 নম্বর বের হইলো। আমাদের উদ্দেশ্য হইতেছে এর মান বের করা, ডি এর মান বের করা। তাইলে আমাদের প্রথম কাজ হইতেছে বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করে দেওয়া, বিয়োগ করলে আমাদের এ বাদ হয়ে যাইব। তাহলে আমরা করি 2 নং বিয়োগ 1 নং করে, 2 নং থেকে আমরা 1 নং বিয়োগ করতেছি। 2a প্লাসের 16d ইজ ইকুয়াল টু 78, 2a প্লাসের 11d ইজ ইকুয়াল টু 58। বিয়োগ করলে নিচের চিহ্নগুলি পাল্টাইব, প্লাস ছিল মাইনাস হয়েছে, প্লাস ছিল মাইনাস হয়েছে, এটার চিহ্ন প্লাস মাইনাস হয়ে গেল। এটা কাটা, 16টা থেকে 11টা চলে গেছে, 5d। 8 আছে 8 হইব, 0 হইলে, 5 আছে 7 হইব, 2 হইলে। ডি এর মান বের করি, 5 ছিল গুণাকারে, এই পাশে এসে ভাগ, ভাগ দিলে হইল 4। আমাদের ডি এর মান বের হয়ে গেছে, ডি এর মান 4। এবার আমরা ডি এর মানের হেল্প নিয়ে 1 নং থেকে আমরা এর মান বের করব। 2 নং এ বসাইলেও হইব, কিন্তু আমার রেকমেন্ড থাকবো তোমরা 1 নং এই বসাও। এখানে আমরা বাকি অংশটা করি, কয় নং এ বসাইতেছি, 1 নং। তো লিখে দিলাম 1 নং সমীকরণে ডি এর মান বসিয়ে, ডি এর মান বসিয়ে 2a প্লাসের 11d ইজ ইকুয়াল টু 58, 2a প্লাসের 11d এর মান 4, 58, 2a প্লাসের গুণ করলে হইল 44, এই পাশে 58, 2a 58 মাইনাসের 44, 2a একটু বিয়োগ করি, 4 আছে 8 হইব, 4 হইলে, 4 আছে 5 হইব, 1 হইলে, এ 14, 2 দ্বারা ভাগ করলাম কতবার, 7 বার। তাহলে এর মানও জানা হয়ে গেছে, এর মান জানা শেষ, টি এর মানও জানা শেষ। এবার আমাদের কি করতে হইব, 50তম পদ নির্ণয় করতে হবে। তাহলে nতম পদের সূত্রটা আগে লিখি। আমরা জানি সমান্তর ধারার nতম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাইলে সুতরাং আমাদের কততম বের করতে বলছে, 50তম। তাহলে লিখে দিলাম 50তম পদ। এখানটাতেই করি, a প্লাসের n এর পরিবর্তে 50 মাইনাসের 1 ইন্টু ডি। এর মান কত, এর মান 7 প্লাস 50 থেকে 1 চলে গেল 49। ডি এর মান কত জানছি আমরা, ডি এর মান আমাদের জানা হয়েছে 4। 7 এর মতো 7 একটু গুণ করি,
4 নং 36-এর 6 হাতে রইল 3, 4 4 16, 17 18 19, 196 যোগ করলে কত হইব? 6 7 13 3 হাতে রইল 1, 9 আর 1 10-এর 0 হাতে রইল 1 2। আমাদের অ্যান্সার তাহলে 203। কমপ্লিট হলো আমাদের এই বিশেষ বড় টাইপের 3 নম্বর অঙ্কটা। আর হয়তো 2টা আমাদের সৃজনশীল আসবো, ওগুলা কমপ্লিট করার পরে তোমাদের 13 নম্বর অধ্যায় সৃজনশীলে কোনো প্রবলেম আশা রাখি আর থাকবো না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।